আমার রূপে যেমন স্নিগ্ধতা ঠিক তেমনই আমার শরৎকালেও রয়েছে স্নিগ্ধতা। শীতকালে আসুন বা আপনি বর্ষাকালে আসুন, গ্রীষ্মকালে আসুন, আপনি কখনো চাঁদের আলো দেখিয়ে আপনার প্রেমিকাকে আপনি মুগ্ধ করতে পারবেন না বা তুলনা করতে পারবেন না, কিন্তু শরৎকালে মেঘমুক্ত আকাশে আপনি খুব সুন্দরভাবে আপনার প্রেমিকার সাথে চাঁদের তুলনা করতে পারবেন। গতে গন্ডগোল, গতে গ্রীষ্ম, গতে গন্ধ। গ্রীষ্মকালে কোথাও ঘুরতে গেলেন, আপনার প্রেমিকার মেকআপ গোলে পড়ে গেল, আপনি চেহারা চিনতে পারলেন না, তখন কিন্তু আপনার প্রেমের 12টা বেজে যাবে। এরপর শীতে আসুন, ব্যাপারটা দেখুন, সবকিছু তার যেন লোকালোকি, তার যেন বস্তা কম্বল যত কিছু পায় সবকিছু গায়ে দিয়ে ঘুরতে চায় মাননীয় সভাপতি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছাড়িয়ে গেল ছাপিয়ে গেল মোহন আঙ্গুলি, বলে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, 200 বছর আগে বিখ্যাত কবি জন কিটসও কিন্তু তার টু অটোমন কবিতায় তিনি শরতের সৌন্দর্য কথা তুলে ধরেছেন। বাতাসে শিউলির গন্ধ, কাশফুলে এলোমেলো ঢেউ, সুসজ্জিত নীল আকাশ জানিয়ে দেয় শরতের আগমনী বার্তা। ভোরে হালকা কুয়াশা, যখন সূর্যোদয় উঠে তখন একটু মৃদু মন্দ হাওয়া, দুপুরে কাঠফাটা রোদ, এরপর ঝুম বৃষ্টিতে স্নিগ্ধতা, সন্ধ্যার শেষে আবার জ্যোৎস্নার আলো, সব কিছু মিলিয়ে এক ঋতুতে পেয়ে যাচ্ছেন সব কিছুই। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, আমরা বেঁধেছি আকাশে গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি সাজিয়ে এনেছি ডালা, এসো শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের পথে এসো নির্মল পথে। কবিগুরু রবীন্দ্রনাথ তার ওগো বিদেশিনীতেও তিনি গানের ছলে শরতের মুগ্ধতার কথা তুলে ধরেছেন। শরতে আমরা পেয়ে থাকি নানান রকমের ফুল, যেরকম বসন্ত হোক, বর্ষা হোক, গ্রীষ্ম হোক, আমরা শরতেও কিন্তু আমাদের সাদা যে মনোমুগ্ধকর ফুলগুলো আছে সেগুলো পেয়ে থাকি, যার ফলে সহজেই কিন্তু আমরা প্রেমিকাকে আকৃষ্ট করতে পারি। বাংলার ভাদ্র এবং আশ্বিন এই 2 মাস হচ্ছে শরৎকাল, এবং আমরা ইংরেজিতে আগস্ট থেকে অক্টোবর এই কয়েক মাস আমরা শরৎকাল ধরে থাকি। রানীরা যেরকম সবসময় সুন্দর হয়, রানীদের মতন তেমনই সুন্দর আমাদের শরৎকাল। মহাকবি কালিদাসও তার মেঘদূত কাব্যে তিনি তার নারীর সঙ্গে আমাদের শরৎকালকে তুলে ধরেছেন। প্রথমে একটা কথা আপনারা চিন্তা করুন, আসলে গতে গন্ডগোল, গতে গ্রীষ্ম, গতে গন্ধ, অর্থাৎ আপনি আপনার প্রেমিকাকে নিয়ে ঘুরতে গেলেন কিন্তু তার কাছ থেকে বের হলো গন্ধ, তখন পড়ে গেলেন বিপাকে। আবার দেখুন, খাবার দ্রুত পচে যাচ্ছে, আপনি রাখতে পারছেন না। ফল খাচ্ছেন, ভালো কথা, কিন্তু হঠাৎ করে যদি আপনি হেসে দেন তাহলে হয়ে গেল আক্কেল গুরুম, দাঁত ফসকে কিন্তু আপনার দাঁতের ফাঁক দিয়ে ফলের আঁশ দেখা যাবে, তাহলে কিন্তু মান সম্মান নিয়ে অনেক টানাটানি হয়ে যাবে। এরপর আরেকটা বৈচিত্র্য হচ্ছে, গ্রীষ্ম বলে আমাকে ছাড়ো, শীত বলে আমাকে ধরো, অর্থাৎ এদের এই ছাড়াছাড়ি আর ধরাধরির মধ্যে কিন্তু আমরা শরৎকাল কখনো আসি না। এরপর আপনাদের যে একটা এক্সট্রা খরচ করতে হয়, পারফিউম পরে তারপর বাইরে যেতে হয়, কারণ কখনো যদি একটু 19-20 হয়ে যায় তাহলে তো গায়ের গন্ধ বের হয়ে ছড়ে যাবে। তো আমাদের শরৎকালে এই এক্সট্রা চাপটা কখনো নিতে হয় না, আমরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারি। এরপর আপনি গ্রীষ্মকালে কোথাও ঘুরতে গেলেন, আপনার প্রেমিকার মেকআপ গোলে পড়ে গেল, আপনি চেহারা চিনতে পারলেন না, তখন কিন্তু আপনার প্রেমের 12টা বেজে যাবে। এরপর আসেন বর্ষাকাল। বতে যতই বন্দনা করেন না কেন, বতে হচ্ছে বর্ষা, বতে বিরক্তি, আপনারা যতই বলেন ঘরে আটকে থাকবো, কিন্তু সমস্যাটা হচ্ছে সারাদিন যখন মুষলধারে বৃষ্টি হবে, টানা 3-4 দিন বৃষ্টি ধরে চলতে থাকবে, আপনি কিন্তু আপনার প্রিয়জনকে নিয়ে বেরোতে পারবেন না, ফলে আপনার পারিবারিক দ্বন্দ্ব লাগবে এবং আপনার যে প্রেম জীবন আছে সেখানে কিন্তু দ্বন্দ্ব লেগে যাবে। আবার দেখুন, আপনাদের এই যে এডিস মশা যে হবে, বর্ষার পানিগুলো জমে, সেখানে হবে কি, আপনি আপনার প্রেমিকাকে নিয়ে যখন সন্ধ্যায় বেরোবেন তখন কিন্তু খুবই বিপদে পড়ে যাবেন, কারণ দেখুন এই মশা কিন্তু আপনাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেবে। এরপর আসি হেমন্তকাল, যেটা এককালে ছিল কিন্তু এখন সেই হেমন্তকালের অস্তিত্ব নাই বললেই চলে। শীত এসে যখন আমার সিটে প্রায় বসে পড়েছে, তখন আমি একটু তড়িঘড়ি করে দেখলাম যে হেমন্ত আসার চেষ্টা করছে, কিন্তু তার আগেই শীত এসে ঘরের দরজা বন্ধ করে দিয়ে জেগে পড়েছে। তাই অন্য ঋতু নিয়ে কি বলবো, আসলে হেমন্তকাল এতই, তার কার্যক্রম এতই ক্ষুদ্র যে তাকে নিয়ে বলার সময় নষ্ট করার প্রয়োজন আমি মনে করছি না। আবার হেমন্ত দেখুন, তার কিন্তু নিজস্ব কোনো স্বকীয়তা নেই, তারা কিন্তু দেখাতে পারবে না যে তাদের ঋতু প্রেমের জন্য শ্রেষ্ঠ। যদিও বর্ষা বলে গেলেন যে প্রেমের জন্য শ্রেষ্ঠ, রোমান্টিক, কিন্তু আমি বলছি যে আমার শরৎকাল আসলে কেন শ্রেষ্ঠ। এরপর শীতে আসুন, ব্যাপারটা দেখুন, সব কিছু তার যেন লোকালোকি, তার যেন বস্তা কম্বল যত কিছু পায় সব কিছু গায়ে দিয়ে ঘুরতে চায় মাননীয় সভাপতি। এরপর দেখুন, এখানে একটা বাড়তি খরচ করতে হয়, আপনাকে তেল মাখতে হবে, আপনাকে লোশন দিতে হবে, আপনাকে ময়শ্চারাইজার দিতে হবে, আপনার লিপ বাম লাগাতে হবে, সব কিছুতে যেন আপনার একটু টাকার একটু বাড়তি খরচ। তো আমার শরৎকালে আবার এসব কোনো ঝামেলা নেই, আমরা বাড়তি টাকা একদমই খরচ করি না। আবার যেমন দেখুন, বসন্তকাল এসে গেল, আপনি যখন বলবেন যে প্রেমের সময় এসে গেছে, বসন্ত এসে গেছে, কিন্তু বসন্তকাল মূলত একটা দিনই পালন হয়, এরপর আর কখন পালন হয় বলে আমার মনে হয় না, কারণ চৈত্র মাসে একদমই সবার অবস্থা খারাপ থাকে, সে সময় সবাই বৃষ্টির জন্য হাঁসফাঁস করে। আর বসন্তকাল হচ্ছে একটা তেলবাজ ঋতু। কেন তেলবাজ ঋতু মাননীয় সভাপতি? দেখুন, সেখানে তারা মুখেই বলে যাবে আমার এই কালে এই ফুল ফুটছে, আমার ঋতু সেজে গেছে, কিন্তু দেখুন মাননীয় সভাপতি, চারিদিকে কিন্তু কাঠফাটা সব অবস্থা খারাপ হয়ে গেছে, গাছ থেকে পাতা ঝরে গেছে, তাহলে এখানেও তারা তেল দিয়ে একটা বলার চেষ্টা করছে যে তাদের
তো সুন্দর, অন্যদিকে আপনি যে এখানে এসেছেন আপনাকে কিন্তু গায়ে তেল দিয়ে আসতে হয়েছে মাননীয় সভাপতি, নাহলে কিন্তু আপনার শরীরের অবস্থা আসলেই খারাপ হয়ে যেত। তো সব কিছু মিলিয়ে আপনি দেখুন আমার শরৎকালটাই আসলে সেরা। আমার রূপে যেমন স্নিগ্ধতা, ঠিক তেমনই আমার শরৎকালেও রয়েছে স্নিগ্ধতা। আমার শরতের সকালের মতন যেমন আমি মিষ্টি, ঠিক তেমনি আবার কখনো কড়া রোদও হতে পারি, হালকা আবার জ্যোৎস্নার আলোয় প্রেমিকের সঙ্গে তুলনা করতে পারি। আপনি শীতকালে আসুন বা আপনি বর্ষাকালে আসুন, গ্রীষ্মকালে আসুন, আপনি কখনো চাঁদের আলো দেখিয়ে আপনার প্রেমিকাকে আপনি মুগ্ধ করতে পারবেন না বা তুলনা করতে পারবেন না, কিন্তু শরৎকালে মেঘমুক্ত আকাশে আপনি খুব সুন্দরভাবে আপনার প্রেমিকার সাথে চাঁদের তুলনা করতে পারবেন। এরপর মাননীয় সভাপতি, ঘুরতে যাওয়ার জন্য এই সময়টা খুবই ভালো, কারণ গ্রীষ্মকালে আপনি কোথাও ঘুরতে যেতে পারবেন না, শীতকালে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনি সমুদ্রে যাবেন, আপনি পানিতে নামতে পারবেন না, পাহাড়ে যাবেন, গিয়ে দেখবেন গাছপালা শুকিয়ে গেছে আর সবুজ সব কিছু হারিয়ে গেছে। আবার ধরুন বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে ফসলের যে একটা ক্ষতি করতে পারে, আমি শরৎকাল এসে সেটা স্থির করে দিই, তারা যাতে বন্যায় সব কিছু ভাসিয়ে না নিয়ে যায়, আমি তার একটা মধ্যস্থতা হিসেবে কাজ করি। অর্থাৎ এই যে এতগুলো ঋতু আছে, সব কিছু ঋতুর মধ্যে আমার ভূমিকা কিন্তু সব থেকে বেশি মাননীয় সভাপতি। বর্ষা অর্থনীতিতে যেরকম নেমে যায়, সেরকম সব কিছুতে মিলিয়ে শরতের অবদান আসলে অস্বীকার করার মতন না। তাই যে যাই বলুক না কেন, আমার মতন ঋতু আসলে কেউ হতে পারবে না। ধন্যবাদ সবাই।